এক আদানি হসপিটালে 6 জন বাচ্চা মারা যাওয়ার কারণে হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করে দিছে। আর এক আমাগো রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার মধ্যে 10-15টা হসপিটাল আছে, তার ভিতরে পুরা রায়পুর থানার ভিতরে একজন গাইনি ডাক্তার। এখন প্রত্যেকটা হসপিটালে সিজারের রোগী যায়, আর ওই একজন ডাক্তার কতক্ষণ এই হসপিটালে থাকে, কতক্ষণ ওই হসপিটাল, কতক্ষণ ওই হসপিটাল। সিজারের রোগী করে রেডি রাখা, আর ডাক্তার আসে কোন রকম গরু যেভাবে জবাই করে এইভাবে 2 সাইডে জবাই করে দিয়ে আবার আরেক হসপিটালে চলে যায়। কোরবানি ঈদের সময় যেমন হুজুর একাধারে এক এক বাড়িতে ঢুকে ঢুকে এক একটা গরু খালি জবাই দিয়ে আবার চলে যায়, কিন্তু ঠিক একই অবস্থা রায়পুর থানার ভিতরে একজন গাইনি ডাক্তার। এই সমস্যার কারণে একজন ডাক্তার এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে এই হাসপাতাল, এইভাবে প্রত্যেকটা সিজারের রোগীরে সিজার করে। আর এই একই ডাক্তার সিজার কারণে খুবই তাড়াহুড়ার কারণে অনেকগুলা সিজারের রোগীর অবস্থা খুবই খারাপ বানাই ফেলাইছে। মানে তাড়াহুড়ার কারণে ঠিক মতন সিজার করতে পারে না, তার মাথায় তো ঠিক থাকে না যে কোন হাসপাতাল থেকে কোন হাসপাতালে যাইবো। এই হাসপাতালের রোগী অপেক্ষা করতেছে, ওই হাসপাতালের রোগী অপেক্ষা করতেছে, একজন মাত্র ডাক্তার, কতক্ষণ এই হাসপাতাল, কতক্ষণ এই হাসপাতাল। এই সমস্যার কারণে সিজারে যতগুলা রোগী আছে এই পর্যন্ত না হইলে এরকম না 50টা কেস আছে উল্টা পাল্টা সিজার করে রোগীদের অবস্থা খারাপ করে ফেলাইছে। আমাকে বাড়িতে একজন আছে যার সিজার করার পরে তার এমন একটা অবস্থা হয়েছে যে নার কাটটা ফেলাইছে। নার কাটটা ফেলার কারণে তার ব্লাড কোনোভাবে বন্ধ হয় না। 1 বছরের মতো হসপিটাল আসিল, ঢাকাতে শিফট করছে, ঢাকায় 1 বছরের মতো আসিল। আর এত পরিমাণ টাকা গেছে, একজন গরিব মানুষ তার চিকিৎসা করাইতে করাইতে মানুষের থেকে হেল্প নিয়ে চিকিৎসা করাইতে করাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমারই আরো একজন আত্মীয়, তার 18 মাস আগে বাচ্চা হয়েছে, তারও ঠিক একই অবস্থা, যে তার সিজার হয়েছে, সিজারের 18 মাস পর্যন্ত, এখন বাচ্চার বয়স 18 মাস, এখন পর্যন্ত তার ব্লাড যাইতেছে। তার কোনোভাবে শনাক্ত করা যায় না যে কি সমস্যার কারণে ব্লাড যায়। পরবর্তীতে ডাক্তার শনাক্ত করছে যে তার যে জরায়ু আছে, এই জরায়ুটা যেই জায়গার মধ্যে থাকার কথা ওই জায়গা না রাখা অন্য জায়গার মধ্যে বেকা তেরা করে সেলাই করে দেওয়ার কারণে তার সব সময় ব্লাড যাইতেছে। এখন তার যায় অবস্থা। এখন এরকম না, শুধুমাত্র এই 2টা না, এরকম না অনেকগুলো কেস আছে যেগুলো এদের গাফিলতির কারণে হয়েছে। পুরো একটা রায়পুর থানার ভিতরে একজন গাইনি ডাক্তার, একটা মহিলা ডাক্তার, তিনি কিছুক্ষণ এই হাসপাতাল থাকে, কিছুক্ষণ ওই হাসপাতাল, মানে দৌড়ের উপরে থাকে। একজন ডাক্তার যদি এতগুলো রুগী দেখে, তার মাথা তো অটোমেটিক খারাপ হয়ে যায়। তার মাথায় তো কাজ করে যে কি দিয়ে কি করবো, সে কোনো রকম সিজারটা করে হেরে রাইকা চলে যায়। তারপর বাকি যে কাজ থাকে এই কাজগুলো দেখা যায় সিস্টার যারা নার্স আছে তারা পরিচালনা করে। এখন ডাক্তার যদি জায়গা না থাকে তাইলে কি সিস্টারের দিয়ে যদি সবকিছু হইতো, নার্সের দিয়ে যদি সবকিছু হইতো, তাহলে তো ডাক্তারের প্রয়োজন ছিল না, তারাই সিজার করে ফেলাইতে। এরকম এমন একটা অবস্থা যে এই কারণে দেখা যায় রায়পুর থানা যারা বসবাস করে তারা বেশিরভাগ মানুষই কিন্তু এখন লক্ষ্মীপুরের দিকে যায় সিজার করার কারণে। কারণ এমন কিছু রোগী আছে যাদের অবস্থা খুবই খারাপ করে ফেলাইছে। রায়পুরের মধ্যে যতগুলো হসপিটাল আছে এদের গাফিলতির কারণে অনেক মানুষের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষের সাথে এমন কাহিনী হয়েছে, কিন্তু এগুলো দেখার মতন কেউ নেই। এখন এক আদানি হসপিটালে 6 জন শিশু মারা যাওয়ার কারণে সেই হসপিটালের লাইসেন্স বাদ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাদের শাস্তি হওয়া উচিত, এরপরে এরা বুঝতে পারবে যে কি সমস্যার কারণে কি হয়েছে। ঠিক এরকম আমাদের রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার মধ্যে ঠিক সেম অবস্থা। এদের বিরুদ্ধে কোনো না কোনো অ্যাকশন নেওয়া প্রয়োজন। এরা প্রতিনিয়ত মানুষের সাথে এই কাজগুলো করে আইতেছে। একজন সিজারের রোগীর সাথে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তারা হয়তো ক্ষতিপূরণ দেয়, ক্ষতিপূরণ দিয়ে কি তার সারা জীবনের কষ্ট এগুলা সমাধান করা যায়? ওই রোগীরা তো সারা জীবন এটা নিয়ে ভোগ করতেছে। আমাদের বাড়িতে যে রোগীটার কথা বললাম যে নার কাটটা ফেলাইছে, ওই রোগীটা এখন পর্যন্ত ঠিক মতন সুস্থ হইতে পারে না। আজকে বহুদিন হয়ে গেছে, সুস্থ তো হয়েছে কোন রকম, কিন্তু তার জীবন যাপন খুবই মর্মান্তিক অবস্থার ভিতরে আছে। এই সমস্যাগুলো সমাধান হয় না, এগুলো দেখার মতো মনে হয় যে কেউ নাই, কেউ কথাও বলে না, কেউ আওয়াজও তোলে না। এই হসপিটালগুলোর মধ্যে সবাই হসপিটালের মধ্যে সবচাইতে বেশি ইনকাম, এই কারণে যার কাছে কিছু টাকা হয় সে একটা হসপিটাল খুললা বই। আর ডাক্তারের কোনো ব্যবস্থা নাই, কোনো বড় কোনো মেশিনের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, তারা বেশ হসপিটাল খুললা চিকিৎসা শুরু করে। এখন সাধারণ মানুষ তার বুঝে না যে কোন হসপিটালের ভিতরে কি আছে না আছে, এখানে ডাক্তার আছে না আছে, চিকিৎসা ঠিক মতো হবে কি হবে না। অনেকে আছে অল্প টাকার কারণে দেখা যায় এই সমস্ত হসপিটালে যায়, অনেকে আছে রায়পুর থেকে লক্ষ্মীপুর অনেক দূর করে যায়, এই কারণে কাছে আছে বিদায় এখানে যায়। কিন্তু এদের সাথে যে কাজগুলা হয়
এখন প্রতিনিয়ত মানুষে ভয় পায়। রায়পুরের যে হসপিটালগুলো আছে এই হসপিটালে যাইতে মানুষে ভয় পায় রীতিমতো, যে সিজারের রুগীদেরকে তো নিয়ে যায় সুস্থ মানুষ বাচ্চা সহকারে, তারা ঠিক মতন ফিরতে পারবে কি পারবো না এই ভয় থাকে তাদের ভিতরে। এগুলো দেখার মতো কেউ নাই।